একটা সময় যদি তোমার দোয়াটাকে কবুল করে না, তোমার জীবনের সব রোগবালা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা যদি আপনার রোগবালা দূর না করতে চায়, আপনার জীবনে কোনো ডাক্তার রোগবালা দূর করতে পারবে না। বেরাদার, আগামী কালকে জীবনে যে জায়গায় আমি ছেড়ে দিয়েছিলাম ওই জায়গা থেকে পুনরায় শুরু হয়ে যাবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্দুল মুত্তালিবকে, আব্বা গো, আমার স্বামী জগৎ ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে গো আব্বা। ও আব্বা জান, আজকে আমার বাড়িতে খাবারের প্রয়োজন, আজকে আমার বাড়িতে পানির প্রয়োজন। আমি পানি কোথা থেকে নিয়ে আসব, খাবার কোথা থেকে নিয়ে আসব? আমার আব্দুল মুত্তালিব বললেন, আমি না, খাবারের ব্যবস্থা করে আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, কিন্তু তোমায় ওই কুয়া থেকে পানিটা নিয়ে আসো। যাও যাও, আমার বাড়িতে চলে যাও। আমার বাড়িতে একখানা দড়ি আছে, দড়িটা নাও। তোমার বাড়ি থেকে বালতি নিয়ে ওই বালতিতে দড়িখানা বাঁধিয়া কুয়া থেকে পানি উঠাইয়া তুমি নিজের বাড়িতে নিয়ে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি করে শ্বশুরের বাড়ি গেলেন। যাওয়ার পরে দড়িখানা নিলেন, দড়িখানা নেওয়ার পরে বাড়ির দিকে আসলেন। আসার পরে বালতিটা নিলেন, বালতিটা নেওয়ার পরে কুয়ার দিকে আগাতে আরম্ভ করলেন। কুয়া মানে ইন্দারা। অনেকেই কুয়া আপনার বুঝতে পারে না, কারণ কুয়াটা হলো সাধু ভাষা। গ্রামের মানুষ যারা আছে তারা অনেকেই ইন্দারা বললে চিনতে পারে, কুয়া বললে চিনতে পারে না। দেখবেন 30 পারা কোরআন জানে, কিন্তু সূরার নাম তারা জানে না। জানলেও কুল হুয়াল্লাহু আহাদ জানে, জানলেও আলহামদুলিল্লাহ জানে, জানলেও ইন্না আতাইনাকাল কাউসার জানে, কিন্তু সূরার নাম জানে না। দেখবেন অনেককে প্রশ্ন যদি করা হয় সূরা ইখলাসটা বলো বলে জানি না, যখন বলবেন কুল হুয়াল্লাহটা বলো বলে, ওইটা তো আগে থেকেই জানি, কারণ কুল হুয়াল্লাহ তো সূরার নাম নয়, সূরার নাম হচ্ছে ইখলাস, নাকি বলে? এই জন্য কোরআন জানে, কিন্তু কোরআনের সূরার নাম অনেকেই জানে না। তেমনি অনেক জিনিস জানা আছে, কিন্তু নাম শুনলে বোঝা যায় না। কুয়া হলো সাধু ভাষা, যেই ভাষাটা সাধু ভাবে আপনার ব্যবহার হয়। আর ইন্দারা হলো আমাদের গ্রাম্য প্রচলিত ভাষা। ওই আপনার ইন্দারার দিকে, কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে কে কে? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গুটি গুটি পায়ে চলতে যেন আরম্ভ করেছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন ওই কুয়াতে আপনার অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে যেন পানি উঠাইতে আছে, আর আমার আমিনা যেন ওই কুয়ার কাছে যেন পৌঁছতে আরম্ভ করেছে। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়া বলে, পানি রে, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, জলদি করে পানি তুমি উপর দিকে উঠে যাও। কেন না আমার দয়ার নবীর মা পানি নেওয়ার জন্য এসেছে। আমার আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায় রে, আমার আমিনা কষ্ট পেয়ে যাবে। আর আমার আমিনা যদি কষ্ট পেয়ে যায়, আমার দয়ার নবী কষ্ট পেয়ে যাবে। আর আমার দয়ার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার কাছে বাবা পৌঁছায় গেলেন, পানি যেন নিজেই উপরের দিকে উঠে গেল। আর যেমনই পানি উপরের দিকে উঠে যাওয়া, অমনি যেন আমিনা যেন ভয় পেয়ে গেলেন। কে ভয় পাবে না, পাবে না? এখন কেউ যদি দেখা যায় ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আপনি যদি কুয়ার কাছে যান, পানি যদি অটোমেটিক উঠে যায়, ভয় করবেন কি না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ভয় পেয়ে গেলেন।
আর পানি না লইয়া ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি গেলে পানি আনার জন্য, আর পানি না নিয়ে বাড়িতে ফিরে আসলে কারণটা কি? আমিনা বলল, আব্বা গো একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বলো? বলে, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি যেমনই কুয়ার কাছে পৌঁছে গেলাম গো আব্বা, পানি অটোমেটিক উপরের দিকে উঠে গেল। যেমন এই কথাই আমিনা বলেছে, আব্দুল মুত্তালিব যেন মিচকি হাসি মেরেছে। মিচকি হাসি মারার পরে বলছে, আমিনা ভয় করো না, ভয় করো না, যাও যাও পানি তুমি উঠে নিয়ে চলে আসো। বলে, আব্বা আমার কি কোনো ক্ষতি হবে না? বলে, না। আমিনা আবার বালতি নিয়ে দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আসতেছে, আবার দেখতেছে নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কারণ পানি আবার নিচের দিকে নেমে গেছে। আমিনা কুয়ার কাছে যেমনই পৌঁছে গেছে রে বাবা, অমনি যেন পানি আবার উপর দিকে উঠে গেছে। এবার আমিনা ভয় না করিয়া আপনার বালতিতে পানিটা আপনার নেওয়ার পরে যেন ভয়ে ভয়ে জলদি করিয়া বাড়ির দিকে এগোতে আছে। জলদি করে যাইতে যাইতে ছুচলো ছুচলো পাথর কাকর গুলো আমিনার পায়ে পড়েছে। এবার আমিনা চোখটা খুলে দেখছে যেন এতগুলো পাথরের উপর দিয়ে আমি চলতেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন পাথরগুলো আমার পায়ে কেন আঘাত করে না। কারণ ছুচলো পাথরের উপর যদি পা রাখে, ওই পাথরে আপনার পাটাকে ক্ষত বিক্ষত করে দিবে, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকে ক্ষত বিক্ষত করা দূরের কথা, আমিনা নিজেই বুঝতেই পারছেন না, কারণ ওই পাথরগুলা তুলার চাইতেও নরম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন ভয় পেয়ে গেলেন, অতি দ্রুত বাড়ির দিকে এগোতে লেগেছে। আমার মাথার উপরে আকাশের উপর দিয়ে যেন পাখিরা কিচির মিচির করে উড়ে যাইতেছিল। এমন অবস্থায় লক্ষ্য করে আমিনা আকাশের দিকে তাকায়া দেখছে ওই পাখিগুলো যেন আমিনার পেছনে পেছনে যায়, কিন্তু আমিনার সম্মুখে যেন আর যায় না। ওই আমিনা যেন আরো ভয় পেয়ে গেলেন। আমিনা জলদি করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ভয়ে যেন ঘেমে গিয়া শরীরটা যেন বাবা ভিজে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা মা তোমার কি শরীর খারাপ হয়েছে রে মা? বলে, না না। বলে, তোমার শরীরের এই অবস্থা কেন? আমিনা বলতেছে, আব্বা গো আমি এত অলৌকিক দৃশ্য আমি দেখেছি, আব্বা আমি এত আশ্চর্য জিনিস আমি দেখছি, আমার অটোমেটিক আমার হার্টবিটটা যেন বেড়ে গেছে, অটোমেটিক যেন আমার ভয় ভীতি বেড়ে গেছে। বলে, কেন কি হয়েছে? বলে, আব্বা গো পানি আমার অটোমেটিক উঠে গেল, পানি নিয়ে আসলাম ঠিক আছে, কিন্তু পাথর কাকরে যেন আমার পা ক্ষত বিক্ষত করে না, তুলোর চাইতেও যেন বেশ নরম হয়ে গেছে। আকাশের পশু পাখিরা যেন আমার আগে যায় না, সবাই যেন আমার পেছনে পেছনে আসতে আছে। আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতে, যাবে না তুমি বুঝতে পারো নি রে মা, তুমি বুঝতে পারো না। কেন না কেন না ওই পানি নিজেই উঠে গেছে, তোমাকে আমি বলে দিতেছি, কারণ আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম স্বপ্নের তাবিরকারী, আমি হলাম স্বপ্নের ব্যাখ্যাকারী। ওই আমিনা শোনো রে, আজকে ইন্দারায় পানি যদি তুমি ঝুঁকে ঝুঁকে উঠাইতা তোমার কষ্ট হইতো, আর তোমার কষ্ট হইলে আল্লাহ সহ্য করবে না, এই জন্য পানি নিজে নিজে উঠে গেছে। পাথর যদি তোমার পা ক্ষত বিক্ষত করে দিত আল্লাহ সহ্য করতে পারতো না, এই জন্য পাথর তুলোর চাইতেও নরম হয়ে গেছে। আকাশের পাখিরা উড়ে যাইতে পারেনি তোমার আগে, কারণ তাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও আমিনা, এটার একমাত্র অলৌকিক দৃশ্য ঘটনার কারণ হলো গো আমিনা তুমি মা হতে চলেছ, তোমার গর্ভে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। 12
রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় ভাগবতী মা গো তুমি ওগো মা আমিনা তোমার দুলালেরি নাই গো তুলনা তোমার দুলালের পায়ের ছোঁয়া কাবা ধন্য হয়ে যায় 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় জোরে বলেন সুবহানাল্লাহ 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাল্লি ولا على سيدنا مولانا محمد আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আব্বা গো আজকে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে ওগো আব্বা আজকে আমি আমিনা বুঝতে পারি নাই জানতে পারি না আমার গর্ভে আমার দয়ার নবী চলে এসেছে আজকে যদি তার আব্বা বেঁচে থাকতো আজকে যদি তার পিতা বেঁচে থাকতো আজকে তার আব্বা খবরটা পাইলে কতই না সে খুশি হইতো পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে যেই মায়ের গর্ভে সন্তান আসার পরে ওই মা নিজের স্বামীকে খবরটা না দেয় এমন পৃথিবীতে কোন মা আছে যেই মায়ের গর্ভে সন্তান আসার পরে স্বামীকে খবরটা না দেয় একজন মায়ের গর্ভে সন্তান আসিলে সব চাইতে আগে খবরটা নিজের স্বামীকে দেয় আর সব চাইতে বেশি খুশি নিজের আপন স্বামী হইয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি ভাইরা স্বামী হারা বেদনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভুলতে পারে না আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার স্বামী কতই না খুশি হইতো আজকে আমার সন্তান আমার গর্ভে আছে আজকে আমি আমিনা আমি নিজে বুঝতে পারি না ও বাবা
বাবাজি ভাইরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা শোনো রে, আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম, আজকে থেকে তুমি কোনো কাজকর্ম করবে না, পানি আনার জন্য যাবে না, কোথাও যাবে না। আমি আব্দুল মুত্তালিব আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। আমি না তুমি আজ থেকে কোথাও যাবে না, আমি আজ থেকে আমি তোমার সব কাজকর্ম করে দিব এবং পানি খাবার সবকিছু তোমার বাড়িতে আমি পৌঁছায় দিব। বেরাদার, আর আজকে আমাদের বর্তমানে আমাদের যে বৌমা আছে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে থাকে, আপনার 5 মাস 7 মাস হয়ে গেলেও অনেকে আছে 9 মাসে বিদায় করে বাপের বাড়িতে পাঠাইছে, আর যে কি করবে এখানে থাক, আর শ্বশুর বাড়িতে থাকে আর যত কাজ আছে সব কাজ করায়। কথা বললেন না? যদি ওই সময়ে কাজ করার মতো পরিস্থিতি থাকতো তাহলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ তাআলা কি 4 জন জান্নাতি নারীকে পাঠাতো? পাঠাতো বাবা? পাঠাতো না। তাহলে আমরা যদি একজন গর্ভবতী নারীকে দিয়ে বাড়িতে কাজকর্ম করাই, জেনে নেবেন একজন গর্ভবতী নারীর প্রতি অত্যাচার করা হয়। কেননা একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করে রাখে, বলা হয়েছে যে জিহাদের ময়দানে গেলে যতটা আপনার নেকি পাওয়া যায়, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য গেলে যতটা সব পাওয়া যায়, একজন মা ততটা সবের অধিকারী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন মা যখন সন্তান প্রসব করতে গিয়ে যদি আপনার ইন্তেকাল করে দেয়, যদি ইন্তেকাল হয়ে যায়, তা আমার রাসূল বলেছেন ওই মাকে শহীদের দরওয়াজা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মায়েদেরকে কোনো কাজের জন্য কোনো কামের জন্য হুকুম করা হবে? যাবে? যাবে না। হুঁশিয়ার, সাবধান। শুধুমাত্র দুনিয়ার রুলস পালন করলে হবে না, একটু শরীয়তি রুলস, ইসলামিক রুলসও আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একবার ছোট্ট করে মহব্বতের সহিত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার চোখের পানি ফেলাইতে ফেলাইতে বাড়ির দিকে গেলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বড় খুশি হইলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ তাবারাক তাআলার কাছে হাত দুখানা তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওগো আল্লাহ, আজকে আমার মনের ব্যথা বেদনা দূর হয় না। আল্লাহ গো, আমার আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে আসবে, আমার আব্দুল্লাহর ব্যথা বেদনা সব কিছু যেন দূর হয়ে যাবে। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরে বেশি বেশি করে আপনারা থাকে আর অপেক্ষা করে আমার নবী কবে জগতের মধ্যে আসবে আর আমার নবীর চেহারা মুবারক খানা আমি দর্শন করব। বাবাজি ভাইরা, এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে থাকে। আমার আল্লাহ তাবারাক তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা যত্নের জন্য, দেখভাল করার জন্য জান্নাতি 4 জন রমণীকে আপনার পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন। বেরাদার, এবার যখন পাঠায়া দেওয়া হলো, আমিনা যেন ভয় পেয়ে গেল। এবার 4 জন জান্নাতি রমণী বললে, আমিনা তুমি ভয় করো না রে বোন, ভয় করো না, আমরা হলাম আল্লাহর তরফ থেকে তোমার কাছে পাঠানো মেহমান। আজকে তোমার সেবা যত্ন আমরা করব, দেখাশোনা আমরা করব। বেরাদার, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ওই জায়গাতে ওই মহিলার সঙ্গে যেন আপনার সময় অতিবাহিত আপনার করতে আরম্ভ করে দিলেন। আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা যদি গর্ভে ধারণী মা হয়, আমরা মায়েদের দেখলে আমরা বুঝতে পারি এই মা গর্ভধারিণী আছে, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে যে আমার নবী মুস্তাফা ছিলেন, জগতের মানুষটা বুঝতে পারা তো দূরের কথা, আমিনা নিজেই বলেছিলেন
বলেছিলেন যে আমি না বুঝতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা গো আপনার ঘোষণা করেছিলেন, আমি যখন রাত্রি বেলায় বিছানায় শুয়ে থাকতাম আমি লক্ষ্য করে দেখতাম আমার গর্ভে আমার পেটের মধ্যে একখানা আলো একখানা নূর জ্বলতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর হইয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার কাবা ঘরে যেন আপনার বসে আছে দোয়া করতে আছে। হঠাৎ করে কাবা ঘর যেন আপনার মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরকে পাথর দিয়ে এত শক্ত করে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে, আজকে কাবা ঘর কেন অন্য দিকে ঝুঁকে গেছে? লক্ষ্য করে বার হয়ে এসে দেখছে যেন আমিনার বাড়ির দিকে ঘুরে গেছে। এবার কাবা ঘরকে জিজ্ঞাসা করছে, কাবা ঘর আজকে তুমি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো, কারণটা কি? কাবা ঘর বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম দুনিয়ার কাবা, আর যে হলো কাবারও কাবা আজকে আমিনার ঘরে চলে এসেছে, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে চলে এসেছে। আর আব্দুল মুত্তালিব শোনার পরে যেন আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে এসেছিলেন ওই দিনটা ছিল সোমবারের দিন, শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। ওই সময় আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন। আর যেমনই জগতের মধ্যে আবির্ভাব ঘটিয়েছিলেন অমনি যেন সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। আমার আল্লাহ তাবারাক তাআলা দরবারে আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ গো, আমার নবী জগতে চলে এসেছে, অতএব আল্লাহ আমার নবীর চেহারাখানা আমরা একবার দর্শন করতে চাই, জিয়ারত করতে চাই। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, আমার ফেরেশতারা শোনো রে, তুমি জানিয়ে দাও মা আমিনাকে 7 দিন পর্যন্ত জগতের মানুষের দেখা আমার নবীকে যাবে না। 7 দিন পর্যন্ত আমার ফেরেশতারা আমার নবীজিকে দর্শন করবে। এই বলিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন ফেরেশতা এসে হাজির হয়ে গেল। আমিনাকে বলতেছে, আমিনা, জগতের মানুষ যেন বাড়ির মধ্যে প্রবেশ না করে, কেউ যেন না আসে, কারণ আমার নবীজিকে 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দর্শন করবে, পৃথিবীর কোনো মানুষ দর্শন করবে না। এবার বাবা এইদিকে আব্দুল মুত্তালিব যেন অতি দ্রুত বেগে ছুটে আসছে, কারণ পোতার প্রতি মহব্বত কত একমাত্র দাদু ছাড়া নানা ছাড়া আর কেউ বুঝতে পারে না। ওই বাপ মা সন্তানকে লাঠি দিয়ে পিটিয়েছে, ব্যথা লাগেনি, কিন্তু যখন সন্তান আপনার বেটাকে মারে, সন্তান মানে তার পোতাকে যখন মারে, তখন বাপের গায়ে খুব দরদ হয়, ব্যথা হয়, হয় না? এই মারছিস কি ব্যাপার? হ্যাঁ, তোরাকে একবারই মাইরা দেখেনি আর ওকে মারছিস, তার কারণ কি? কারণ ওই বাপ মা কি আপনাকে শাসন করেনি, মারেনি, মেরেছে, তখন ব্যথা হয়নি, কিন্তু পোতার উপরে ব্যথা হয়েছে, কারণ পোতা হচ্ছে দরদের জিনিস, মহব্বতের জিনিস। কেন না? কারণ পোতাকে লাতিকে ভালোবাসা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যাচার পাল্টাবেন? হ্যাঁ, ঠিক। দরুদ পড়েন। صلی علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا محمد صلی علی محمد محمد हरदम
ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां से निकालो शफियाना মোহাম্মদ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ছুটতে আরম্ভ করে জ্যোতির দ্রুত বেগে আপনার ছুটতে ছুটতে আসতেছে। এইদিকে দেখছে যেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সম্মুখে দুইজন যেন আপনার সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, আল্লাহ গো, মা আমিনার আমি ছাড়া তো আর কেউ নাই জগতের মধ্যে, অতএব দুইজন বান্দা কে দাঁড়িয়ে আছে, এরা কারা? এবার আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞাসা করে, বলে তোমরা কারা, এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা হলাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি গার্ড। আমরা গাইড করতেছি, কারণ হইল যে আমার নবীজি জগতের মধ্যে এসেছে। আমার নবীজিকে জগতের মধ্যেকার কোন মানুষ দেখতে এক সপ্তাহ পর্যন্ত পাইবে না। আমার আল্লাহর ফারিস্তারা দর্শন করবে, আর আমাদেরকে তুমি জিজ্ঞাসা করতেছো আমরা কে? আমরা হলাম আল্লাহর ফারিস্তা। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, তোমরা যেই হও না কেন, আমার পোতার প্রতি আমার যে মহব্বত জন্মেছে, আমার পোতাকে আমি সব আগে দেখতে চাই, তারপরে কে দেখবে তা জানি না। জোর করে যখন আপনার প্রবেশ করতে গেল, কোন কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের শরীরে আপনার হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, দুই দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে শুয়েছিল বাবা। আর 7 দিন পর্যন্ত আল্লাহর ফারিস্তারা দর্শন করেছিল। কেমন করে দর্শন করেছিল? যেমন আমরা 12 রবিউল আউয়ালে জুলুস বের করে আর আমরা নারে তাকবীর ধরি লাগা, ওই রকম ভাবে আপনার প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত একটা সিঁড়ি নেমে এসেছিল। আর ওই সিঁড়ি দিয়া আল্লাহর ফারিস্তারা একে একে নেমে এসেছিল আর মুখে বলতেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর ফারিস্তারা যদি আমার নবীকে সালাম দিতে পারে, আমরা জগতের মানুষ হইয়া আমার নবীকে কেন সালাম দিতে পারি না? মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সবাই বজমে হেদায়াত পে লাখো সালাম। শাহরিয়ারে ইরাম তাজদারে হারাম, নোবা হারে শফাত পে লাখো সালাম। মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সময়ে বজমে হিদায়াত পে লাখো সালাম। আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা যদি আমার নবীকে সালাম দিতে পারে, আমরা কেন সালাম দিতে পারি না? বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সকল ফেরেশতারা দর্শন করলেন, আর সবাই একে একে যেন ঊর্ধ্বগমন গেলেন। 1 সপ্তাহ পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার ঘুমটা ভাঙলো, জ্ঞানটা যখন ফিরল, মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমিনাকে বলে, আমিনা, আমার নবী জগতের মধ্যে এসেছে, আমাকে কেন জানাও না? আমিনা বলতেছে, আব্বা গো, কেমন করে জানাবো, কেমন করে বলবো? আজকে আমার নবী আমার সন্তান যখন জগতের মধ্যে আসলো, আসার পরে পরে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा शफियाना मोहम्मद। আর একবার পড়েন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। এ বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব বলে আমি না, আজকে আমার পোতা জগতের মধ্যে এসেছে রে, কিন্তু তুমি আমাকে কেন জানাও নাই? আমি না বলতেছে আব্বা গো, আমার সন্তান জগতের মধ্যে এসেছে, আমি নিজেই বুঝতে পেরেছিলাম না। বলে কেমন কথা বলছ? আমি না বলতেছে আব্বা গো, আমি শুয়েছিলাম, এমন অবস্থায় আমি লক্ষ্য করলাম যে আমার পেটে থেকে, আমার গর্ভ থেকে একখানা আলো যেন জমিনের মধ্যে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অমনি বুঝতে পারলাম যে আমার সন্তান জগতের মধ্যে জন্মগ্রহণ করেছে। আমি না নিজেই জানতে পারি না। আর যখন জানতে পারলাম, আল্লাহর ফারিস্তারা বলল আমি না, জগতের কোনো মানুষ এক সপ্তাহ দেখতে পারবে না। আর আল্লাহর ফারিস্তারা দলে দলে আসিয়া আমার সন্তানকে দর্শন করে যাইতে আছে। আমি কেমন করে আপনাকে আমি খবরটা জানাইব? মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার কোলে উঠায়া দে রে, আমি একবার আমার পোতাকে একবার কোলে উঠে আনি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা আমার নবী মুস্তাফাকে কোলে লইয়া একবার বুকের মধ্যে জড়ায়া ধরেছে, একবার কপালে চুম্বন করেছে, আর হাউমাউ করে কান্দে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বলে আমিনা, আমি আব্দুল্লাহকে এত ভালোবাসতাম রে, আমার আব্দুল্লাহ যেই দিন জগৎ থেকে বিদায় নিয়েছে, সেই দিন থেকে আমার কলিজায় যে ব্যথা বেদনা ছিল, আজকে আমার নবীকে চুম্বন করিয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেল। আমি না বলতেছে আব্বা গো, আজকে আমার সন্তানের আব্বা জগতের মধ্যে না, ওই আব্বা সন্তান জগতের মধ্যে জন্ম নিলে আজকে তাইফবাসীরা মক্কায় আসিয়া আজকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে যা, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ আসলো না। আব্দুল মুত্তালিব বলে আমি না, তারা খবর পেয়েছে হয়তো আসবে, তুমি চিন্তা করিও না, আমার পোতার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত বেঁচে আছি। আজকে মক্কা নগরের মানুষদের নিয়ে গিয়ে, সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত টাকা পয়সা না পেয়েছে, আমি আব্দুল মুত্তালিব আমি তার চাইতে 10 গুণ বেশি
বেশি তাদের দিব, এত দিব তারা লালন পালন করবে, কোনো অসুবিধা নাই। আমি না, তুমি চিন্তা করিও না। এইদিকে তাইফের মধ্যে খবরটা পৌঁছায় গেল, মক্কা নগরে এমন একটা নুরানিময় সন্তান জন্মগ্রহণ করেছে, মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে, যেই সন্তানটি দেখতে এত সুন্দর। চলো চলো আমরা সবাই গিয়ে ওই সন্তানটিকে নিয়ে আসবো। তাইফবাসীরা সবাই যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় যেন বিছানায় আপনার শুয়ে আছে, অসুস্থ মানুষ সুস্থতা অর্জন করতে পারে না। ওই হালিমা শব্দের মাধ্যমে যেন দেখতেছে বড় পিপাসা লেগেছে, পানির জন্য ছুটাছুটি করতে আছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে আর সেই দিক, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে আপনার পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই দিকে ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে। ওই ঝর্ণার পানিখানা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পান করতে যাচ্ছে। আর যেমনই পান করতে যাওয়া অমনি যেন একজন বান্দা, মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতে বাড়ি দিয়ে পানিখানা যেন আপনার ফেলে দিয়েছে। হালিমা বলতেছে, শোনো গো, আপনাকে আমি চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখি না, এত পিপাসা লেগেছে, পানিটা পান করতে কেন দিলেন না? কি এমন অন্যায় আপনার করেছিলাম? ওই বান্দা বলতেছে, হালিমা শোনো, আজকে এই পানিখানা যদি তুমি পান করে নাও, আজকে তোমার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেইটা হবে না। কারণ মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। ওই সন্তানটিকে যদি তুমি নিয়ে এসে লালন পালন করে দাও, তোমার এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। হালিমা বলে, শোনো গো, আমি হালিমা, আমি এত অসুস্থ, আমাকে মক্কায় কেউ সন্তান দেয় না, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দিতে চায় না, আমাদেরকে কি সন্তান দেবে? ওই মুরব্বী বলতেছে, হালিমা আমি বলে দিয়েছি, তুমি একবার মক্কায় গিয়ে দেখো, সন্তান তুমি নিশ্চয় পাবে। এই বলে হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে। আর যেমনই স্বপ্নটা ভেঙে গেছে অমনি স্বামী হারিসকে ডেকে বলছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় আমাদের কপাল খুলে যাবে, ভাগ্যের দুয়ার খুলে যাবে। আচ্ছা, স্বপ্ন কি সবার সত্য হয়? যে স্বপ্ন সবার সত্য হয় না বেরাদার, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালিহ হয়, তাদের স্বপ্ন ব্যর্থ যায় না, তাদের স্বপ্ন সর্বদা সত্য হয় বেরাদার। তবে বাচ্চাকালে, ছোট্টকালে স্বপ্ন আমরা খুব দেখতাম, আপনারাও দেখেছেন। কোন স্বপ্ন দেখতেন? বেশিরভাগই স্বপ্ন দেখা যায় তো পেশাব চাবানো, নাকি বলে? যে নানির বাড়ি যাচ্ছি, নানার বাড়ি যাচ্ছি, বার হয়ে গেছি, গাড়িতে উঠবো, ওই সময় পেশাব চাপিয়েছে আর অমনি চেতন পেয়ে গেছে, এইরকম স্বপ্ন অনেকে দেখে, নাকি বলেন? সুবহানাল্লাহ। তাই একজন হাজী সাহেব ছিল, যে হাজীর নাম ছিল পেশাব করা হাজী, মানে মুইতলে হাজী। কথা বলেন, রাগ করেন না বাবা। তো ছোট্টবেলা থেকে বিছানায় পেশাব করে দেয়। তো এবার ওর মা বলছে ইমাম সাহেবকে গিয়ে, যে হুজুর আমার ছেলে তো পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটা তাবিজ দেন না, যদি পেশাব বন্ধ হয়। ইমাম সাহেব তাবিজ দিয়েছে, পেশাব বন্ধ হয়নি। তো আবার ইমামের কাছে গেছে, ইমাম সাহেব বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, খাতনা দিয়ে দেন, হয়তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মুসলমানি দিয়েছে, তাও কিন্তু আপনার পেশাব করা বন্ধ হয়নি। এবার যখন 14 বছর 15 বছর বয়স হয়েছে, তখনও পেশাব করা বন্ধ হয়নি। ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনার ভারী মুসিবত, পেশাব বন্ধ করা যাচ্ছে না, তবে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি আপনার পেশাব বন্ধ হয়। এবার বিয়ে দিয়ে দিয়েছে। এবার বিয়ে দেওয়ার পরে পেশাব রাতের বেলায় একবার করছিল স্বপ্নে, এবার পেশাব দেখা যাচ্ছে 2 বার করছে।
মানে বাইরে গেছে, কথা বুঝলেন না? এবার ওর মা দেখছে তাই তো এ কতদিন চলবে এইভাবে, আমি নাই সহ্য করছি, কিন্তু বহুতে তার সহ্য করবে না। ইমামের কাছে গেছে, বলছে এক কাজ করেন, ওনাকে একবার হজে পাঠিয়ে দেন, যদি নবী রওজার ওসিলায় তার পেশাবটা বন্ধ হয়ে যায়। এবার হজে পাঠিয়ে দিল, হজে গেল, হজ করে আসলো, তবু আর পেশাব বন্ধ হলো না। আচ্ছা বলেন, নবী রওজাতে গেলে কি সবার দোয়া কবুল হয়? হয় না। যদি নিয়াত উদ্দেশ্য ভালো থাকে কবুল হবে ইনশাআল্লাহ। এবার বাড়িতে আসলো, আসার পরে পেশাব কিন্তু বন্ধ হয় না। এখন একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন চলে। বিবি বলছে যে হ্যাঁ গো, তোমার এই পেশাব আমি কতদিন খাইবো? এই করে ক্যাথা, বালিশ, চাদর যা ছিল সব পুছে গেল, তোমার পেশাব কি বন্ধ হবে না? এইভাবে 2-4টা কথা বলেছে। এবার হাজী সাহেব কিন্তু রেগে গেছে, রাগ করে এখন দড়ি নিয়ে বাগানে চলে গেছে। ওই ইমাম সাহেবের সাথে দেখা, বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে আর জীবন রাখবো না। বলে কেন? বলে আমি জীবন দিয়ে দেবো। বলে কেন গো? তো বলছে পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে পেশাব বন্ধ হবে? আচ্ছা বলেন তো আপনার পেশাবটা হয় কিভাবে? তো বলছে আর বলেন না, আমি রাত্রেবেলায় যখন আমি শুই, রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমাকে 3-4 জন এসে বলে যে পেশাব কর। আমি যদি বলি পেশাব করবো না, তো আমাকে মারবো, ধরবো করে। তা আমি তখন পেশাব করে দিয়ে উঠে দেখছি যে আমি বিছানায় পেশাব করেছি, কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি বাথরুমে পেশাব করেছি। তো যে এই ব্যাপার? বলে হ্যাঁ। বলে এক কাজ কর, বলে এক কাজ করো, তুমি যখন রাত্রে শুয়ে থাকবে, যখন তোমাকে বলবে যে পেশাব কর, তো তুমি বলবে আমাকে টাকা দে, তো পেশাব করবো। ও স্বপ্নে টাকা দিতেও পারবে না, আর তুমি পেশাবও করবে না। বলে ঠিক আছে, যুক্তি ভালো পেয়েছে। ও রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, রাত্রে ঠিক স্বপ্নে চলে এসেছে, বলে এই পেশাব কর। তো বলছে টাকা দে। বলে টাকা কিসের? বলে টাকা না দিলে পেশাব হবে না। বলে তুই পেশাব করবি না? না। ওকে লাগেছে দাঁড়তে, আর ও লাগেছে দৌড়তে। দৌড়তে দৌড়তে যাইয়া একটা গাছে উঠে গেছে, বুঝলেন? এবার গাছে যখন উঠে গেছে, তখন এরা বলছে তুই নাম। তো বলছে নামবো না। বলে নামবি না? বলে না। এবার এরাও কিন্তু গাছে উঠতে লেগেছে। এখন শয়তান বলছে এই খেপা কোথাকার, ওরাও তো গাছে উঠছে, তো তোকে ধরতে পারলে ছাড়বে? তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না? তুই একটা কাজ করলে ওরা আর গাছে উঠতে পারবে না। বলে কি কাজ? বলে পায়খানা করে দে। যেমনই পায়খানা করবে, পায়খানা ওদের মাথাতে পড়বে, আর মাথাতে পড়লেই ওরা ওই গন্ধে আর তোর কাছে আসবে না। বলে তাই? বলে হ্যাঁ। আর অমনি বুঝলেন হাজী সাহেব কাপড় তুলে থার থার করে মেরে দিয়েছে। আর যেমনই মেরে দিয়েছে, এদিকে আর বিবি ওকে টাচ দিচ্ছে, তুমি কি করে আছো? বলে কি হলো রে? বলছে গন্ধে থাকা যাচ্ছে না। উঠাও দেখছে যে আকাম আমি গাছের উপরে করে নিয়ে বিছানি করেছি। কথা বুঝলেন না? তো এবার বিবি বলছে এতদিন তো পেশাব করছিলে, এখন পায়খানাও করছে, ইয়া তোমার খাই জিবে কেডা বেরাদার? তো স্বপ্ন এমনও আছে যে সবারই সত্য হয় না। কারো স্বপ্নে ব্যাঘাত ঘটে, কারো স্বপ্নে আপনার বিপদ ডেকে আনে, কারো স্বপ্ন আপনার মনে মনে যেটা ভাবছেন সেটাই হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন। কিন্তু বেরাদার, এই স্বপ্ন সবার স্বপ্ন সত্য হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন রাত্রের মধ্যে দেখেছি, ওগো স্বামী, ওই স্বপ্ন যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বলে কি স্বপ্ন দেখেছ? বলে স্বপ্নটা হলো যে আমরা মক্কা নগরে একটা সন্তান যদি নিয়ে আসতে পারি, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। স্বামী হারিস বলতেছে, বিবিরে, আমাদের বাড়িতে অভাব অনটন আছে, আমাদেরকে কেউ সন্তান দেয় না। বলো বলো, আমরা কেমন করে সন্তান পাবো? হালিমা বলতেছে, স্বামী গো, আপনি চিন্তা করিয়েন না, এইবারের মতো লাস্টবারের মতো আমার সঙ্গে চলে। এবার বাবাজি ভাইরা, এবার সবাই যেন হালিমাকে বলতেছে, হালিমা সন্তান তুমি পাইব না। হালিমা বলতেছে, স্বামী গো, আমার ওপরে একবার ভরসা রাখে, আমি একবার আমার কথা শোনে, এবার যদি আমরা সন্তান পাই আমরা আনন্দে ফিরে আসব, আর যদি সন্তান না পাই, খেতে না পাইলেও আর কোনোদিন মক্কায় যাব না। স্বামী বলছে, হ্যাঁ যে বিবিরে, তুমি যখন বলছো তো এবার চলো, তাহলে তোমার কথা আমি এবার শুনে নিচ্ছি, মেনে নিচ্ছি। অনেকে বিবির কথা শোনে না, শোনে না, শোনে বাবা। তবে শুনলে পারে, বিবির কথা শুনলে যে সে লজ্জিত হবে তা নয়, কারণ বিবির কথা আমার নবীজিও শুনতেন। কারণ আমার নবীজি বলেছে, আমি যেই যুদ্ধে খাদিজার অনুমতি নিয়ে বা খাদিজার পরামর্শে, খাদিজার কথা শুনে আমি গিয়েছি, ওই যুদ্ধেই জয়লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন, বিবির কথা মতো যেই
বিজনেস আপনি চালু করবেন, দেখবেন ওই বিজনেসে আপনার উন্নতি হবে। আর বিবি যদি একবার ঘাড় ঘুরিয়ে নেয়, বলে এটা করে না, করলে ক্ষতি আছে, দেখবেন অনেকেরই ক্ষতি হয়ে যায়। কারণ বিবির একটা প্রাধান্য আছে, যে প্রাধান্য শরীয়তে দিতে বলেছে, আমাদের দিতে হবে। স্বামী বলতেছে বিবিরে, তুমি যখন বলছো এবারের মতো যাব, আর যাব না, এবার বাবা যে ভাইরা সকালবেলা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওট নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। যেই ওট আপনার এক সপ্তাহ ধরে অনাহারে আছে, যেই ওট এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া করে না, এবার ওই ওট নিয়ে চলতে আরম্ভ করেছে। এইদিকে সকল তাইবাসীরা এবার আমিনার বাড়িতে এসেছে। আসার পরে যখন শুনেছে যে আমার নবীজি হলো এতে, আমার নবীজির আব্বা নয়, আমার নবীজির পিতা না, এবার সবাই যেন ওই জায়গা থেকে সবাই ঘুরে যেন চলে যাইতেছে। বলে এই সন্তানকে নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে এর বাপ না। আব্দুল মুত্তালিব বলে শোনো রে তাইবাসীরা, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা না পেয়েছ, আমি আব্দুল মুত্তালিব দেব। তাইবাসীরা বলে শোনো আব্দুল মুত্তালিব, আমরা কতজনকে দেখলাম, তবে শোনো শোনো, আজকে তোমাকে বলতে আছি যে আজকে তোমার পোতাকে আমরা নিয়ে যাব না, তবে শুনেছি তোমার পোতা নাকি নুরানিময় চেহারা, একবার তাকে দর্শন করব। এবার সবাই আমার নবীজিকে একবার করে দেখলো, আর সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কেউ যেন আমার নবীজিকে নিল না। মা আমিনা কান্দিয়া বলে, ও গো আব্বা জান, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? ও গো আব্বা, আমার সন্তানের আব্বা নাই বলিয়া আমার সন্তান কি তাইফে যাবে না? মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। নবী যদি আমাদের আমলে আসতো, আমরা কি লালন পালন করে দিতাম না? সুযোগে পালে ছাড়তাম? এ বাবা ছাড়তাম যে? ছাড়তাম না, লালন পালন করে দিতাম। নবীর মহব্বত, নবীর ইশক আমাদের উপরে, আমাদের মধ্যে আছে না নাই বাবা? আছে। তো নবীর মহব্বতে এই নবীর মাদ্রাসায় 5টা ভাই আমার 1000 করে দেন তো। 5টা ভাই আমার নবীর মহব্বতে, নবীর ঘর মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর। তো এই মাদ্রাসা আর ঈদগাহের উন্নতি করবে আপনারা 3 দিন এই জীবনী লাগিয়েছেন। তাই আপনাদের বলবো বাবা, বেশি নয়, 1000 করে 5টা বাপ আমার দেন তো। আর 5টা মা আমার, এই দেখেন 500 টাকা করে টাকা, একটু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। কেননা আজকে মায়েরা যদি 5টা মা আমার 500 টাকা করে দেয়, তাহলে মায়েদের একটা মশলা শিখিয়ে দিয়ে যাব, যেটা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কথা বুঝলেন না? যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। এতদিন 10 টাকা 5 টাকা 20 টাকা নিয়েছে, আসলে এটাতে গুনাহ হবে না নেকি হবে না পাপ হবে, এটা আমি মায়েদের বলে দিয়ে যাব। 5টা মা আমার 500 টাকা করে, একটু চট জলদি। আর 1000 করে 5টা বাপজি আমার দিবেন, একটু তাড়াতাড়ি করে আসেন, জীবনী আগে আগে নিয়ে যাব, যেহেতু কালেকশনেরও একটা দরকার আছে নাকি। একটা খাতা মায়েদের দিকে পাঠান তো, একটা খাতার একটা কলম মায়েদের দিকে পাঠান, একটা পেজ ছিঁড়ে দিয়ে পাঠান, একটা কলম দিয়ে। মায়েরা তার উঠে আসতে পারবে না, জান মায়েরা দিবে, অবশ্যই দিবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাপজি, হ্যাঁ একটা লোককে একটা খাতা আর একটা কলম দিয়ে পাঠান, একটা পেজ দিয়ে পাঠান, একটা কলম। ওখানে গিয়ে বসে বসে লিখবে, আমার মায়ের নামটা বলবে। তবে শুধু মায়েদের নামটা নিয়ে আসেন না, তার স্বামীর নাম না, তার বাপের নাম নিয়ে আসেন। না হলে আবার কি হবে, পরে যখন খুঁজতে যাবেন তো দেখা যাবে যে সেলিনে ও 10টা আছে। কথা বুঝলেন না? রেবিনে 5টা আছে, কোনটার খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি নাম?
আসাদুল শেখ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন আসাদুল শেখ সাহেব 1000 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যার সাহায্যে নিয়তে করেছে দানকে কবুল করো আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দিও তার অসুস্থতাকে দূর করে দিও তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো জোরে বলেন আমিন আচ্ছা একটা বাবা আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো নবীর মহব্বত নবীর ইশকে নবীকে হালিমা নিয়ে গিয়ে লালন পালন করে দিবে এর জন্য আপনি 1000 করে নবীর ঘর মাদ্রাসায় টাকা দিয়েছেন কাল কিয়ামতের দিনে এর বাদৌলতে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতি করতে পারে এই জন্য বাবা 1000 করে একটু জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসা আর মায়েরা 500 টাকা করে যদি না নিয়ে আসেন নামটা শুধু লিখিয়ে দিবেন 5টা মা আমার বেশি বলি না অনেক মা আছে 5টা মা 100 টাকা 500 টাকা করে একটু লিখিয়ে দিবেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে আসেন একটু জলদি করে সুবহানাল্লাহ মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া আর তাইফ যখন এলো নগরে আর শিশু নবী মুস্তাফাকে আদর করে আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা বলছে তাইফের লোকেরা আসলো আর আমার বেটাকে দেখলো আর চলে গেল আমি আর কাউকে দিব না আমি নিজেই লালন পালন করব তাই বলছে আর দিব না দিব না কাউকে আর লালন পালন করব আমি নিজের হাতে আর মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা আর তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া সুবহানাল্লাহ এতগুলো বাপজি আছেন একজনই 1000 টাকা দিলে আর হবে না যে আর 4 জন হবে না দেখেন একটু জলদি করে তাড়াতাড়ি করে আসেন আচ্ছা 10 জনে 10 প্যাকেট সিমেন্ট দেন 10 জনে 10 প্যাকেট সিমেন্ট 1 প্যাকেট করে নামটা লিখিয়ে নিয়ে যান হ্যাঁ নেকিতে আপনার দান করে যান আর নেকি নিয়ে যান জি আমরা মারা গেলে জান্নাতে যাব এই আশা সবার আছে নাই বাবা জি মারা গেলে জান্নাতে যাব এই আশা সবারই আছে আজকে যে লাখ লাখ টাকা খরচা করে দোতলা তিনতলা পাঁচতলা বানাইলেন কালকে যখন মারা যাবেন আপনার পোতার পোতা বাস করবে কিন্তু আপনাকে চিনতে পারবে না পারবে পারবে না আর আপনিও বুঝতে পারবেন না যে আমার ওই বাড়িতে কে বাস করছে তাহলে এই লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করলেন যে থাকবে আপনার নামে একটা মিলাদও করবে না কারণ চিনতেই তো পারবে না আর আপনি যদি আজকে একটা 500 টাকার নোট দিয়ে একটা সিমেন্টের প্যাকেট দিয়ে যান তো কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি আপনার কবরে পৌঁছাবে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার আপনাকে বাড়ি করতে হবে না এটা বলছি না করেন তার সাথে সাথে কিন্তু পুঁজি আপনি গুছিয়ে কবরের জন্য রাখেন
কেননা আজকে 60 বছর বাঁচবেন বলে আজকে কত কিছু করছেন। 10 বিঘা জমি, 5 বিঘা আপনার বাড়ি বসত, তারপরে 5 তলা বাড়ি, গাড়ি করছেন এই 60 বছরের জন্য। আর যেখানে অমর ভোর থাকতে হবে সেখানের জন্য কিছু করবেন না? সেখানকার জন্য করতে তো হবে না? হবে না? হবে। তো সেখানকার পুঁজি তো এটাই, তাছাড়া অন্য রাস্তা কি আছে? জি আসেন না, 10টা ভাই আমার 1 প্যাকেট করে সিমেন্ট। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি জীবনী বাবা স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি করে আসেন। আর মায়েদের দিকে যারা নামটা লেখাবে আমাকে এসে দেখাবেন, আমি নামটা পড়ে দিয়ে মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদেরকে 5টা বলেছি তো হয়তো 3টে দিবে, 5টা দিবে না, দিলেও 5টা দিবে। কারণ মায়েরা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে তো মায়েরা অনেক চালাক হয়েছে, কথা বুঝলেন না? যে মায়েদের কাছে যদি আপনার টাকা বেশি থাকে তো মায়েদের দেখবেন বুদ্ধিবিদ্যা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মা ভাত রান্না করছে বুঝলেন বাড়িতে, আর এইদিকে শফিকের ভিডিও দেখছে। শফিকের ভিডিও কে এমন মা আছে যে দেখেনি? তো এই শফিকের ভিডিও দেখতে দেখতে রান্না করছে, ভাত গেছে পুড়িয়া, গন্ধ বের হয়েছে। এখন দেখছে ভাত গিলে তো আর ফেলে দিতে পারছি না, পাশিয়া রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, বলছে হ্যাঁ গো ভাত গিলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো এখন বিবি বলছে যে এখন যদি বলি ভাত পুড়িয়ে গেছে তাহলে তো মার খেতে হবে। এই জন্য বিবি চালাকি করে বলছে যে তুমি মূর্খ, তো মূর্খই থাকলে শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো জীবনে? বলে খেয়েছে। তো বলে পুড়া থাকে না? বলে থাকে। পুড়া পুড়া গন্ধ করে না? বলে করে। খেতে কেমন লাগে? বলছে ভালো লাগে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ে এলো। সুবহানাল্লাহ। এই দেখেন মারফত 4 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মারফত সাহেব 4 প্যাকেট সিমেন্টের দাতা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, শামাউন শেখ 1 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন শামাউন শেখ 1 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার, তো এখন বিবি বলতেছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাও। এখন স্বামী দেখছে তাই তো বিবি কষ্ট করে রান্না করেছে, আর একই ছেড়ে দেওয়া যায়, খেতেই হবে। এখন স্বামী বাবা খেয়ে নিয়েছে। বেরাদার, স্বামী জানতেই পারলো না যে ভাত গেলে আসলে পুড়িয়ে গেছিল, কথা বুঝলেন না? তো এইরকম চালাকি আমার মা বোনেরা আছে, অনেকেই করে। তবে অনেক মা বোন আছে যারা চালাকি এখনো পর্যন্ত বোঝে না। বাপজি ভাইরা, তাই বাপজি একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। আর মায়েদের নামটা লেখা হলে আমার কাছে নিয়ে আসবেন, একটু দোয়া করে দিয়ে যাবো। এই দেখেন 5টা হয়েছে, আর 5টা প্যাকেট সিমেন্ট। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসেন বাবা। ও মাঝে, ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরুর বালিতে, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা। আমায় নিয়ে চল মদিনা। কি নাম? জি জমশেদ। সুবহানাল্লাহ। এই দেখেন জমশেদ আলী সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন জমশেদ আলী সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই বাপজি ভাইরা, এই দেখেন 6 প্যাকেট হইলো, আর 4 প্যাকেট দেন, 10টা পুজিয়া দেন। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন, আর অশেষ সবের অধিকারী হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায়
নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা সুবহানাল্লাহ। এ বাপজিরা আপনাদের কাছে যা আছে ওটাই দেন তো 100 200 500 যেটা আছে একটু নিয়ে আসেন চটচট করে। জি মাদ্রাসা মক্তবের এই দেখেন ঈদগাহর উন্নতি গল্পে করেছেন আর যদি আপনারাই না দেন তাহলে কি করে হবে বলেন? জি আপনাদেরকেই তো দিতে হবে কারণ এই জায়গার উন্নতি আপনাদের হাত দিয়ে আল্লাহ তাবারক তাআলা করাবেন। জি আল্লাহ কার কাছ থেকে নিয়ে করবেন এটা একমাত্র আল্লাহই জানে। কেউ হয়তো টাকা আছে দিব দিব মনে করছে কিন্তু দেওয়া হচ্ছে না বা দেওয়ার জন্য মন রাজি হচ্ছে না। জেনে নিতে হবে যে আল্লাহ হয়তো ওর টাকা নিবে না, কারো থাকলেও দিতে পারে না, কারণ আল্লাহ হয়তো তার লিবে না। জি আল্লাহ সবার টাকা দিয়ে মসজিদ বানায়, আল্লাহ সবার টাকা দিয়ে মাদ্রাসা বানায় না। এই জন্য আল্লাহ মোহর মারার আগে আপনার অন্তরে আপনি পারলে যতটুকু পারবেন আপনি দিয়ে যাবেন। জি খালি হাতে কেউ যাবেন না। একটু তাড়াতাড়ি করে আসেন। 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা যার কাছে যেটা আছে একটু চটজলদি তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। আর 4টা প্যাকেট সিমেন্ট বাবা বাকি আছে, আর 4টা প্যাকেট সিমেন্ট একটু চটজলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। দেরি করেন না, একটু তাড়াতাড়ি করে। আর 4 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बां से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बां से निकालो शफीआना मोहम्मद। ए बापजीरा আর 4টা প্যাকেট হবে না সিমেন্ট? হ্যাঁ দেখেন না গো, একটা করে দেন। এখানে যতগুলো লোক আছে সিমেন্ট যদি একটা করে প্যাকেট দেয় কিনা, জি তো ঈদগাহ প্লাস্টার করতে আর সিমেন্ট কিনা লাগবে না? লাগবে? লাগবে না। আসেন তো একটা করে প্যাকেট আর 4টা ভাই আমার দেন। আর 4টা ভাই একটু চটজলদি দেন, 4টা দিয়ে দেন, আমি জীবনে শুরু করে দেবো। জি আর 4টা ভাই আমার 1 প্যাকেট করে দেখেন আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ নবীর মোহব্বতে একজন হাত উঠিয়ে বলেন যে আমি একটা দিলাম, দেখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় জন আরেকজন হাত উঠিয়ে দিবে। একজন শুরু করলে দেখবেন অনেকে শুরু করবে। জি একজন বলেন আল্লাহর মুমিন বান্দা একজন যে হুজুর আমি দিলাম একটা সিমেন্টের প্যাকেট। জি 10টা সিমেন্টের প্যাকেট একটা জালসায় যদি না হয় তাহলে বাবা এর চাইতে লজ্জাজনক ব্যাপার আর কিছু নাই। আছে যে জি একটা জালসায় 10টা প্যাকেট কমন ব্যাপার। জি সুবহানাল্লাহ। হ্যাঁ আবার কালকে ইমাম সাহেবদের দোষ দিবেন, কালকে বক্তার দোষ দিবেন যে মৌলবীরা কালেকশনই করতে পারছে না। আপনি যদি চুপ করে গাড়ে গামছা দিয়ে বসে থাকেন, আমি কেন আমার বাপও যদি আসে শেখপাড়া থেকে তো বলিতে পারবে না। কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তো দেওয়ারও মানসিকতা থাকতে হবে আর চাওয়ার মতো মানসিকতা রাখতে হবে। তো বাপজি ভাইরা 4টা প্যাকেট দেন তো, দেরি করেন না, চটচট করে দেন 4টা প্যাকেট। আর মায়েদের ওইদিকে আর খাতা আসেনি এখনো? হ্যাঁ সুবহানাল্লাহ। খাতাটা নিয়ে আসেন। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। বাপজিরা একটু তাড়াতাড়ি করে 4টা প্যাকেট সিমেন্ট আপনারা দিয়ে দেন, জীবনে আমি শুরু করে দেব। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোরো বলে তোরে
দয়ার নবী কি আছে তোর উপরে ওরে মোর বলে তোরে দয়ার নবী কি আছে তোর উপরে মোর বলে গিয়াছে সত্য মোর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না না বে রাখাল বলে চিনি না না বে তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে মোরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে ওরে মোরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে মোর বলে গিয়াছে সত্য মোর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد ولا آل سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सुभान अल्लाह अच्छा जाक একটা প্যাকেট সিমেন্ট দেন তো আর একটা প্যাকেট সিমেন্ট দেন একজন বলে দেন আপনি বলে দেন মাইকে বলে দেন আপনি বলে দেন না না কই দেন মাইদের দেখে এসছে খাতা নাকি এই খেতে বলবেন এই সালে হাত থেকে সাল হয় 100 টাকা সালে হাত নিচে সালে হাত আচ্ছা এখান থেকে হ্যাঁ সালেহা এই দেখেন সালেহা 100 টাকা আব্দুল শেখ সিমেন্ট নাকি 2 প্যাকেট তারপরে বেদানা 2 প্যাকেট সিমেন্ট বাবলুর মেয়ে 200 টাকা সামাদ 100 টাকা বেনামে 100 টাকা বেনামে 190 টাকা শারিকুল 1 বস্তা আর কি গো মহরম শেখ 200 টাকা তার মানে সিমেন্ট হচ্ছে আপনার 2 আর যে 1 তাহলে 5 এই দেখেন আমি বললাম না যে মায়েরা 5টাই দিবে তার একটাও বেশি দিবে না আর না হলে 3টে দিবে
হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। তাহলে মায়েরা কটা দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা মায়েরা 9টা দিয়েছে, আর একটা দিতে পারোনি মায়েরা, আর 10টা হয়ে যাবে। মদিনা, এই দেখেন মদিনা আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে, দিয়ে হলো 6 বস্তা। আর একটা মা দিয়ে 7 বস্তা করে দেন যান। আর একটা মা সিমেন্টের একটা প্যাকেট দিয়ে 7 বস্তা করে দেন। আর বাপজিরা একটা প্যাকেট সিমেন্ট দেন তো, যাক 4টা আর বাপজিদের দিতে হবে না, একটা দেন। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাপজিরা এই দেখেন 6টা প্যাকেট দিয়েছে, মায়েরাও 6টা দিয়ে দিয়েছে, কিন্তু মায়েদের চাইতে বাপজিরা বেশি আছে। হ্যাঁ তা আর একটা দেন, একটা প্যাকেট দেন, মায়ের একটা দেন, 7টা করে দেন। সুবহানাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, হ্যাঁ আর একটু ছোট্ট করে দরুদ পড়েন, এরপরে জীবনী শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى على محمد हर दम जुबान से निकालो पाक नबी मोहम्मद মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা চাদর নিয়ে যান তো, এই বাপজিদের দিক দিয়ে নিয়ে যাবে আর মায়েদের ওদিক দিয়ে নিয়ে চলে আসবে। একটা চাদর ধরে নিয়ে যাও, 5 টাকা 1 টাকা 4 আনা থাকলেও দিবেন, অসুবিধা নেই। না চললে আল্লাহ নেকি আপনাকে দিবে, যে না দিয়েছে তো নাকি বলে। হ্যাঁ যাও, এই বাবু একটা চাদর নিয়ে যাও তো, যাও তুমি যাও। চাদর নাই আমারটা নিবে, যাও নিয়ে যাও, আমার চাদর খান লাও। ভালো করে ধরো, ভালো করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। খালি হাতে যাবেন না, 1 টাকা থাকলেও 1 টাকাও দিবেন, যেটা আছে ওটাই দিবেন, বেশি চাইছে না। জি বেশি চাইছে না, যেটা আছে ওটাই দিবেন। হ্যাঁ ঘুরে আসবে, চাদর যেটা আসবে এখানে রেখে দিবে। সুবহানাল্লাহ। একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা কনে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা কনে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে, ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে
যেতাম আমি, যেথায় মোর আছে নবী মুস্তাফা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কেমনে কেমনে যাব বলো না ও মদিনার মাটিরে, সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে, সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیعنا মোহাম্মদ। এ বাবাজি ভাইরাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন অঝার নয়নে কান্না করে, বলে আব্বা গো, সকল তায়েফবাসীরা এক এক করে দেখলো, সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলে আমিনা, ও আমিনা শোনো রে, তুমি কান্না করিও না, কান্না করিও না, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ তাবারাক তাআলা কাউকে পাঠিয়ে দেবে। এমত অবস্থা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাবা ঘরে পাশে আসিয়া আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে আপনার পোতাকে যদি আমাকে উঠায় দেন, আমার কোলে যদি দিয়ে দেন, আমি আপনার পোতাকে লালন পালন করে দিব। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে তোমার নিজের শরীর চলে না, আজকে তুমি নিজেই অসুস্থ, আজকে তোমার বাড়িতে খাবার জোটে না, আজকে তোমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে তোমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার পোতাকে নিয়ে গিয়ে কি খাওয়াইবা? হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব আজকে আমরা খেতে পাই আর না পাই, আজকে তোমার পোতাকে আমরা খাওয়াইব, আজকে আমার সন্তানাদিকে আমি যতটা ভালো না বাসা দিব, তার চাইতে দ্বিগুণ ভালোবাসা তোমার পোতাকে দিব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, আজকে আমি বলতে পারবো না, আমিনার কাছে চলে যাও, আর আমিনা যদি রাজি হইয়া যায়, আমি নবী, আমি আব্দুল মুত্তালিব রাজি হইয়া যাব। আজকে যদি আমি আব্দুল মুত্তালিব রাজি হইয়া যায়, আমার সন্তান, আমার আমিনা হয়তো বলবে যে আমার শ্বশুর আব্বা আজকে এমন একজনের কোলে আমার সন্তানকে উঠে দিল যে নিজে খেতে পাই না। অতএব আমার আমিনা যদি দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আমার হালিমা জলদি করে আমিনার কাছে গেল, আর যেমনই আমিনার কাছে যাওয়া, আমিনার তাকানোর আগে আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা বলতেছে, নবী গো, আজকে এত তায়েফবাসীরা আসলো, তুমি কারো দিকে তাকায়া দেখলা না, আর যেমনই হালিমা এসেছে অমনি তুমি টুকটুক করে তাকিয়ে দেখছো, কারণটা কি? আমার নবী বলেছিল, মা গো, আজকে তায়েফবাসীরা আমাকে এসেছিল শুধু দেখার জন্য, নেওয়ার নিয়তে তারা
তারা আসেনি, কারণ তাদের নিয়াত ভালো ছিল না। আমার হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছিল আমাকে নামার জন্য। এই জন্য মা আমি তার দিকে না তাকায়া থাকতে পারলাম না, কারণ আমি নবী, আমি রহমাত লিল আলামিন। আমাকে যারা ভালোবাসবে গো মা, আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারবো না। আমিনা বলে হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে, কারণটা কি? হালিমা বলতেছে তোমার সন্তানকে আমার কোলে উঠে দিবা নাকি বলো? আমিনা বলতেছে আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, কারো দিকে তাকায় না, আমার সন্তানকে আমি তোমার কোলে উঠে দিব, তুমি কোনো চিন্তা করিও না। হালিমা বলতেছে আমিনা আমার মুখটা শুকনা আছে এই জন্য রে বল, কারণ হইল আমি আজকে এক সপ্তাহ ধরে খাই নাই, আজকে আমি বড় অনাহারে আছি, এই জন্য আমার মুখটা শুকায় গেছে। সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে হালিমার কোলে উঠে দিলে, আর আমার আমিনা ঘরের মধ্য থেকে কিছু খেজুর নিয়ে এসে হালিমাকে দিলে। খেজুর নিয়ে এসে হালিমাকে দিলেন। আর হালিমা যখন খেজুরটা নিলেন, নামার পরে না খেয়ে আঁচলের মধ্যে বাঁধছেন। আমিনা বলতেছে কি ব্যাপার হালিমা, আমি খেজুরটা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আর তুমি আজকে এই খেজুরটা আঁচলে বাঁধছো, কারণটা কি? তুমি খাবে না? হালিমা বলতেছে আমিনা আমি এই খেজুরটা কেমন করে খাবো? আজকে আমি শুধু এক সপ্তাহ ধরে অনাহারে না, আজকে আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে, আজকে আমার স্বামী অনাহারে আছে, আজকে আমার উট পর্যন্ত অনাহারে আছে। আমি না বলো বলো সন্তানকে ছাড়িয়া আমি হালিমা কেমন করে খেতে পারি? শুধু হালিমা নয়, পৃথিবীর মধ্যে কোন মা কোন সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া নিজের মা পেট পূরণ করে খাইতে পারে না। বাবারে, এই জন্য তো মায়ের দিলে মায়ের অন্তরে, এই জন্য তো মাকে ব্যথা দুঃখ ব্যথা বেদনা দেওয়ার জন্য বারণ করে দিয়েছে, কারণ মায়ের মনে কষ্ট দিলে আর সে আজিম কষ্ট পেয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো
জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद আমিনা বলতেছে হালিমা আজকে তোমার সন্তান অনাহারে আছে তোমার স্বামী অনাহারে আছে আজকে তুমি আমাকে কেন বলো না আমি আরো খেজুর বেশি করে দিতাম এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না আবার ঘরের মধ্যে গেলে ঘরের মধ্যে যাওয়ার পরে আবার কিছু খেজুর নিয়ে আসলে আমার হালিমার হাতে উঠে দিলে আমার আমিনা বলতেছে হালিমা আজকে আমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম ওর আব্বা নাই রে ওর পিতা জগতের মধ্যে নাই দেখো দেখো জীবনে যেন কোনো কষ্ট ব্যথা বেদনা না পায় হালিমা বলল আমিনা তুমি কোনো চিন্তা করিও না রে বোন কেন না আমার প্রাণ থাকতে জান থাকতে আমি নবীর কোনো ক্ষতি হইতে দিব না এই বলে আমার দয়ার নবীকে কোলে উঠায় নিয়ে যখন বার হয়ে আসলো আব্দুল মুত্তালিব দন্দাইমান হইল হালিমাকে বলে হালিমা আমি নাকি তোমাকে দিয়েছে বলে হ্যাঁ আব্দুল মুত্তালিব বলে হালিমা যাও যাও তোমাকে যখন দিয়েছে তুমি বড় ভাগ্যবান তুমি নিয়ে গিয়ে লালন পালন করে দাও কিন্তু আমার পোতা যেন কোনো কষ্ট না পায় বলে আব্দুল মুত্তালিব চিন্তা করিও না তোমার পোতা কোনো রকম ভাবে কষ্ট পাবে না উটের পৃষ্ঠে চেপে গেল উটের লাগামখানা ধরে যখন টান দিল ওট যেন আগে আগায় না হারিসকে বলতেছে স্বামী গো উট কেন আগে যাই না উটকে যখন জিজ্ঞাসা করা হলো উট বলল দয়ার নবী মুস্তাফা দোনো জাহানের বাদশাকে যতক্ষণ আগে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি উট আগে যাব না হালিমার কোলে দিয়া হালিমাকে যখন আগে দেওয়া হলো উট যেন দ্রুত বেগে চলতে আরম্ভ করলো উটকে বলতেছে আস্তে চলো উট বলতেছে না না আস্তে যাব না কেন না তাইফবাসীরা আমার নবীজিকে না লইয়া আগে আগিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি উট দৌড়ানো বন্ধ করব না আরে একজন একটা উট যেই উট কথা বলতে পারে না ওই উটের মহব্বত নবীর প্রতি কতটা একবার দেখে এবার হারিস বলতেছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় যদি পড়ে যায় উল্টে যায় তবে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে ওই উট বলতেছে না না কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো অসুবিধা নাই চুপ করে বসে থাকো এবার বাবা উট যখন দৌড়াতে দৌড়াতে তাইফবাসীদের সঙ্গ নিয়ে নিয়েছে তাইফবাসীরা বলতেছে না জানি হালিমা উটকে কি খাইয়েছে আজকে হালিমার উটের গতি এত বেড়ে গেছে এবার হালিমাকে জিজ্ঞাসা করে হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ বলো তোমার উট এত দ্রুত ছুটছে কারণ কি কারণ তোমার উটকে লালি খাইয়েছ না ঘাস খাইয়েছ না কি খাইয়েছ হালিমা বলতেছে তাইফবাসীরা আজকে আমার উটকে কিছুই খাওয়াইনি রে আমার উটের পাওয়ার আমার নবীর মহাবতে বেড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে গেছে খাবার নাই 7 দিন 8 দিন
দিন 10 দিন 15 দিন পেটে পাথর বাঁধা আছে খন্দকের যুদ্ধে, কিন্তু বাবারে ওই যুদ্ধে জয়লাভ করেছে শুধুমাত্র ঈমানি তাকওয়া আর পাওয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত মুসলমান পৃথিবীর মধ্যে থাকার পরেও 52টা দেশ মুসলিমদের, তবুও দেশে দেশে মুসলিমরা অত্যাচারিত, কারণ মুসলমানদের ঈমান চলে গিয়েছে। নামে তারা মুসলমান, কামে হতে পারে না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। এবার উটের পৃষ্ঠে চাপিয়া উটকে লইয়া যখন হালিমার বাড়িতে প্রবেশ করছে, দেখতে জানো যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরিয়া পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা যখন বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার পরে দেখছে জানো যেই বকটি ছাগলে দুগ্ধ দিত না, ওই ছাগল বকটিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আর যেমনই আরম্ভ করেছে অমনি আমার হালিমা আলহামদুলিল্লাহ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কিছু হলে যদি আপনার উপকার হয়, উন্নতি হয়, তৃপ্তি পান, তবে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হালিমা রাত্রিবেলায় আমার নবীজিকে দোলনা দেবে, এই জন্য হারিসের কোলে উঠে দিলেন। বলে স্বামী গো, এবার বাচ্চাটিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আমি একটু দোলনাটা বানিয়ে নিয়ে, ওই দোলনাটা হলো কাপড়ের দোলনা, শাড়ির দোলনা, একদিকে এক চালা বাঁধবে, অপর দিকে আর এক চালাই বাঁধবে, তবে দোলনা হয়ে যাবে। আগেকার দোলনা এই রকমই ছিল, এখনকার মতো আপডেট দোলনা ছিল না, ছিল আজ থেকে 10 বছর আগে ছিল না। এখন আপনার ওই দেখেন 500 টাকা 1000 টাকা দোলনা পাওয়া যায়, লাইটিং সিস্টেম, তারপরে কত রকম মিউজিক সিস্টেম। বাচ্চাকে শোয়া দেন তবুও ঘুমায় না, দোলনা দেন তবুও ঘুমায় না। কিন্তু আগে মায়ের আঁচলের দিয়া যখন আপনার দোলনা বানিয়ে দেওয়া হতো, ওই আঁচলের দোলনায় বাচ্চাকে শুয়ে দিত। আর মা যাতাই আপনার আটা পিসাই করত, ঢিকিতে আপনার চাল বার করত, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো। এখান থেকে বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি, কোটি কোটি টাকার বিছানায় সেই শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনার যদি বাধা বিপদ অসুখ বিসুখ হয়, একবার মায়ের আঁচল কানা ধরিয়া মাথায় ঠাকায় লিবা। খোদার কসম করে বলি, ওই মায়ের আঁচলের বাদৌলাতে আপনার সকল পেরেশানি দূর হইয়া যাবে। কিন্তু আমরা পেরেশানি হলে মায়ের কাছে যাই না, আমরা যাই ওঝার কাছে তাবিজ নেওয়ার জন্য, আমরা যাই ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য। গেলে আমাদের যেতেই হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাক্তারের কাছে, কিন্তু তার সাথে সাথে আমাদের মায়ের দুয়ারও দরকার আছে। কারণ পৃথিবীর মধ্যে কোনো দুয়ার গ্যারান্টি নাই কবুল হবে কিনা, কিন্তু একটা দুয়ার গ্যারান্টি আছে, যেটা হলো মা।